কে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। সৌভাগ্যের সন্ধান বারবার আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি কোন পথে যাবেন, কিভাবে হাঁটবেন, কার হাত ধরে হাঁটবেন এবং কতটা এই হাঁটার পথ আপনার জন্য একদম মানে নিরাপদ হবে। যেমন ধরুন, একটা যে মানুষকে প্রশ্ন করা হয় যে কাক আর কোকিলের মধ্যে তফাৎটা কোথায়, কাকও তো কালো, কোকিলও তো কালো, তার ডিফারেন্সটা কোথায়? কারণ কাক সারাক্ষণই কা 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 করে আপনার কান ঝালাফালা করে দেয় এবং আপনার ওই মাছের আঁশ, মাছের রক্ত জল মাছ দেখে আপনার বাড়ির দুয়ারে এসে বসে পড়ে বা আপনাকে বিরক্ত করে। কিন্তু কোকিলও কিন্তু কালো, কিন্তু তার গলার স্বর বা শব্দ শোনার জন্য আমরা ব্যাকুল হয়ে উঠি। কোকিলও কিন্তু কালো, তবু তার একটু আওয়াজে আমাদের ঘুম ভাঙলে সারা দিনটা বেশ ফ্রেশনেস লাগে। কোকিল কিন্তু আপনার বাড়ির দুয়ারে গিয়ে কা কা করে না। তাই আপনাকে জানতে হবে যে এই কাক আর কোকিলের মধ্যে তফাৎটা কোথায়। আপনাকে চিনতে হবে সুখ আর দুঃখ কোথায় কত দূর এগিয়ে আছে বা পিছিয়ে আছে। আপনাকে জানতে হবে চন্দ্র সূর্যের মধ্যে তফাৎটা কোথায়। আপনাকে জানতে হবে লড়াই, পরিশ্রম আর জীবনে এগিয়ে যাওয়ার মানেটা কোথায়। তাই যারা যাদের মানে বুঝেছে, যারা প্রতিকার পড়েছে, তারা সব সময় ভালো রয়েছে, ভালো থাকবে এই প্রার্থনাই করি আমার ইষ্ট দেবী দক্ষিণাকালী এবং জগন্নাথকে। কিন্তু যদি আপনি পিছিয়ে থাকেন, যদি আপনার জীবনে আসছে না শান্তি, থাকছে না সুখ, বারবার আপনি অভাব আর কষ্টে হচ্ছেন জর্জরিত, আপনি কি করবেন? কাকের কথা শুনে কা কা শুনবেন না কোকিলের মিষ্টি বলি শুনবেন? তো আজকে বলবো একটি এমন টোটকা যেখানে চাঁদ যেমন আমাদের মা আর সূর্য যেমন পিতা, তাই চাঁদকে নিয়ে বলবো আজকে টোটকা। আজকে সুন্দর টোটকা। যদি আপনার গৃহেতে অর্থ একদম না থাকে, যদি আপনার গৃহেতে অর্থ আসছে বাট রাখতে পারছেন না, যদি আপনার ঘরে অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে, যদি আপনার ঘরে অর্থ আসার সঙ্গে সঙ্গে খরচের হিসাব হয়ে যাচ্ছে, যদি আপনার ঘরে অর্থর এত ক্রাইসিস, ধার দেনা ঋণ লোন হয়ে যাচ্ছে, যার ফলে এই অর্থের টালমাটাল, অর্থের অনটন, অর্থের গন্ডগোলে আপনার সুখটা বিনষ্ট হচ্ছে, তো একটা টোটকায় আপনার বাড়িতে অর্থও আসবে আবার সুখও থাকবে। তাই বললাম যে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কাকের কা 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 সারাদিন শুনবেন না কোকিলের দুদণ্ড ভয়েস অর্থাৎ কুহু কুহু শুনবেন। এটা আপনাকে ভালো ডিসাইড করতে হবে, কারণ আপনি অনেক দেখবেন, অনেক শুনবেন, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। দেখুন, আমার যারে বড় বলে সেই বড় নয়, লোকে যারে বড় বলে সেই বড় হয়। আমি নিজেকে বড় বড় বললেই বড় হতে পারবো না। মানুষ যদি আমাকে বড় বলে, ভালোবাসে, কাছে টানে, তাহলেই আমার নাম যশ খ্যাতি আসবে। আজকের বিষয়, আপনার জীবন থেকে যে অর্থ ক্রাইসিস, অর্থ চলে যাচ্ছে, অর্থ থাকছে না, অর্থ ধার দেনা ঋণ লোন হয়ে যাচ্ছে, কি করবেন আপনি? আজকের টোটকা, চাঁদের জলে দেখলে মুখ, অর্থ আসবে পাবেন সুখ। চাঁদের জলে দেখলে মুখ, অর্থ আসবে পাবেন সুখ। এটা কোনো এমন কঠিন টোটকা নয় যেটা আপনি করতে পারবেন না। এটা অনেক রকম মন্ত্র, উপাচার, আচার বিচার নয় যে আপনি করতে পারবেন না। এটা অনেক নাম্বার নয় যেটা আপনি ভুলে গেলে আপনার ভুলও হতে পারে। তাই এদিক ওদিক সেদিকে টোটকা বন্ধ করে করুন টাটকা টোটকা, যে টোটকা আপনাকে একবার নয় সারা জীবন রেজাল্ট দেবে। আজকের বিষয়, চাঁদের জলে দেখলে মুখ, অর্থ আসবে পাবেন সুখ। এর দুটো হয়, চাঁদের জলকে দুভাবে আপনাকে কালেক্ট করতে হবে। আসবো বিষয়, দেখে নি প্রথম কলার কে আছে, খাতা পেন নিয়ে লিখে রাখুন। দারুণ টোটকা, আপনার জীবনে অর্থ এবং সুখ একসাথে গৃহে প্রবেশ করবে। ফার্স্ট কলার আছে, নমস্কার। নমস্কার দাদা। বলুন কে বলছেন আর কোন জায়গা থেকে ফোন করছেন? আমি হাওড়া থেকে ফোন করছি। জানবেন কার সম্বন্ধে? আমার মেয়ের সম্পর্কে। মেয়ের নাম, ডেট অফ বার্থ? নাম দীপ্তি দে। ডেট অফ বার্থ দীপ্তির? 9/9/2007। 9/9/2007। জন্ম সময়? জন্ম সময় দুপুর 2:38। আর জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? না না, অনুষ্ঠান দেখি। হাওড়া শিবপুর দাদা। হ্যাঁ, হাওড়া, ওই হাওড়া ডিস্ট্রিক্ট দিলেই হবে। অনুষ্ঠান কেমন লাগে? অনুষ্ঠান খুবই ভালো লাগে। আচ্ছা, মন রাখার জন্য বলছেন না ভালো লাগে বলে বলছেন? না, আমি আমার শাশুড়ি মা গিয়েছিলেন আমার দেওয়ারের জন্য। আচ্ছা, সুপার পেয়েছেন। বাহ, এইটাই জানলাম যে মন রাখার জন্য বা লাইন পেয়েছেন বলে তা নয়। আমি তো বলবো, কিন্তু অন্তর দিয়ে কি ভালো লাগে, অন্তর দিয়ে কি ভালোবাসেন সেটা। এবং আপনি বললেন যে আপনার শাশুড়ি মা এসেছিল কার জন্য? আমার ছোট দেওরের জন্য। ছোট দেওরের জন্য। তো শাশুড়ি মা এসে কি বললো? জয়দা কি টিভিতে একরকম হাসি খুশি আর চেম্বারে খুব রেগে যায়, বিরক্ত বোধ হয়? না না না, উনি বললেন যে তুমি মেয়ের জন্য তুমি দাদার কাছে যাও, গেলে তুমি সুফল পাবে। একদম। তবে শাশুড়ি মা একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনার মা, আমার মা, একজন মাই জানে
সন্তান ভালো না সন্তান মন্দ ধরতে পারে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো শাশুড়ি মা নিজের ছেলের জন্য ভালো রেজাল্ট নিশ্চয়ই পেয়েছে, হ্যাঁ, তাই আপনাকে বলেছে। উনি নিজে আমাকে পাঠান। একদম। আচ্ছা, এই যে অনুষ্ঠানটা শাশুড়ি মা বললো দেখো আর মেয়ের জন্য জানো, আর কি বললো? জয়দার কি চেম্বারে ওই 2-5 জন না প্রচুর ভিড়, কি বললো? না, উনি গিয়েছিলেন যখন প্রচুর আপনার কাছে ছিল, সবাইকে উনি জিজ্ঞাসা করে করেছেন, যে বললো খুব ভালো, একদম তুমি যাও মেয়ের জন্য, মেয়ের ভালো হবে। এই যে আপনি বলুন যে শাশুড়ি মা এসেছিল, প্রচুর ভিড় ছিল এবং জিজ্ঞাসা করেছিল, এটা স্বাভাবিক। অনেক মানুষ যারা নতুন চেম্বারে আসেন তারা একজন অপরজনকে জিজ্ঞাসা করে যে কেমন রেজাল্ট পেয়েছেন, নতুন এসেছেন কিনা, কতদিন দেখাচ্ছেন, তাই তো সবাই করে, আমি হলে হয়তো আমিও করতাম। কিন্তু শাশুড়ি মা কি কোনো খারাপ কথা শুনতে পারলো? জয়দার কাজ হয় না, বাজে লোক, তা তো শুনিনি। না না, উনি শোনেননি বলেই তো আমাকে একদম আপনার কাছে যাওয়ার জন্য বলতে দাদা। এই 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 জায়গাটায় আমি ক্লিয়ার করলাম কেন বলুন তো? অনেকে আছে যে নিজের বড়াই করে আর চেম্বারে গিয়ে মাছি মারে, এখানে তা হয় না। এখানে মানুষ আসে, মানুষ বসে, মানুষ আমার ভালোবাসায় ভাসে এবং মানুষ হাসে, তাই তো করে। হ্যাঁ, চলুন, মেয়ের জন্মবার রবিবার, সানডে। হ্যাঁ। এবার ঢুকছি মেন হরোস্কোপে। লিখে রাখুন ধনু লগ্ন, কর্কট রাশি, নক্ষত্র অশ্লেষা, ঠিক আছে? প্রথম কথা বলবো, মেয়েকে একটু চোখে চোখে রাখতে হবে। মেয়ে ইদানিং একটু বেরিয়ে যাচ্ছে হাত থেকে, হঠাৎ করে মুখে মুখে তর্ক শুরু হয়ে যাচ্ছে, ল্যাথার্জি বেড়ে যাচ্ছে। আপনি একটা কথা 5 বার বললে 6বারে গিয়ে অ্যান্সার দেবে। মোবাইলের প্রতি ভালোবাসা প্রেম বেড়ে যাচ্ছে এবং আপনার মেয়ে হঠাৎ করে একটা এমন বন্ধুর পাল্লায় পড়বে যে ওর ছোট বয়সে কোনো সম্পর্কে জড়াতে বাধ্য করবে, এটা মাথায় রাখবেন। আপনার মেয়ের সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, আপনার মেয়ের ক্ষেত্রে উন্নতির জায়গা প্রচুর আছে, কিন্তু আর্টস ভুল করেও নেবে না। যদি আর্টস নেয় তার রাস্তা আছে, কিন্তু কমার্স বা সায়েন্স নিয়ে পড়ার চার্ট। কিন্তু মেয়ের শরীর ভালো যাবে না, হেলথ প্রচন্ড ড্যামেজ থাকবে, ঠান্ডা লাগার ধাত, মাইগ্রেন প্রবলেম, মাথার যন্ত্রণা, চোখের অসুবিধা, আর কিছুটা গাইনোকোলজি প্রবলেমও ভুগতে পারে মেয়েটা। মেয়ের ভবিষ্যৎ ভীষণ ভালো, কর্মজীবন বেশ ভালো, গভর্নমেন্ট সার্ভিসের যোগ আছে। কিন্তু এই যে জন্মচার্ট সূত্রে 3rd হাউসে রাহু, এই রাহু বারে বারে একটু বড় যখন হবে ওকে ভুলভাল বন্ধু সিলেকশন করিয়ে দেবে, এটা। দ্বিতীয়, রবি কেতু গ্রহণ যোগ করছে, শনি স্থাপিত যোগ করছে, আবার 20 যোগ করছে। এই একসাথে একটা ঘরে 3টে যোগ করলে আপনার মেয়ে কিন্তু খুব ভালো হওয়া সত্ত্বেও রেজাল্ট মনের মতো করতে পারবে না এবং হঠাৎ করে এডুকেশনে কোনো ধস নামতে পারে। এবার একটু আপনি শেয়ার করুন যে আমি যেগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম? দাদা সব ঠিক বলেছেন, মেয়ে সায়েন্স নিয়েই পড়ছে। একদম একদম। কিন্তু এখানে ভাবুন, ওর মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং দুটোই হবে, স্টুডেন্ট কিন্তু ভীষণ ভালো, কিন্তু সময় একটা যোগ আসছে, এখন চলছে শুক্রের দশা আর মঙ্গলের অন্তর্দশা। ঠিক 2024-এর 3rd ডিসেম্বর, এই বছরের 3 ডিসেম্বর থেকে রাহু ঢুকছে। তাই আগে ভাগে সাবধান করলাম যে মেয়ে কিন্তু ভালো, মেডিকেল নিয়ে পড়তে পারে, ইঞ্জিনিয়ারিং করতে পারে, গভর্নমেন্ট সার্ভিস চাকরির যোগ আছে, কিন্তু মেয়ে হঠাৎ করে মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাবে। মেয়ের শরীর খারাপ হয় তো? হ্যাঁ, মেয়ের মাথার যন্ত্রণা সেম, সব যতগুলো বলেছেন সবগুলোই হয়। আচ্ছা, কেন বললাম? আপনি কি আমায় আগে থেকে সব জানিয়ে দিয়েছিলেন নাকি? না না না, আপনাকে জানাবো কি, কারণ হচ্ছে অনেক অনেক জ্যোতিষীরা অবাক হবে যে কি করে এত বলতে পারে, কিন্তু আপনিই তো জানেন যে আপনি সত্যি ফার্স্ট কলার, আপনি ফার্স্টই ফোন করেছেন, তাই না? প্রথম ফোন করেছি। এবং আমি বলবো মা, এইগুলোকে ঠিক করান। আপনার মেয়ে সায়েন্স নিয়ে পড়তে পারে বা ইঞ্জিনিয়ারিং করতে পারে এবং ওর চাকরির যোগ বিশাল ভালো। আর কি প্রশ্ন আপনার বলুন, আপনি আর কি জানতে চান? আচ্ছা, মেয়ে যে মেডিকেলেতে ডাক্তারি চান্স পাবে? 100% পাবে। আমি, আচ্ছা আপনি বলুন তো, আমি তো সায়েন্স আর কমার্সই বলেছি এবং এটাও জোর দিয়ে বললাম আর্টস নেবে না, বললাম তো? হ্যাঁ, আর্টস নেয়নি তো, না। 11-এ পড়ছে। সেটা তো আপনি জানেন, আমি তো জানতাম না আগে থেকে। না না, কিন্তু এই যে বললাম সায়েন্স, ও সায়েন্স নিয়েছে, ও চান্সে পাবে নিচে, কিন্তু আপনি জয়েন্টেও পাবে। আপনি পারলে একটু কারোর সঙ্গে যোগাযোগ করুন, দেরি করবেন না, কারণ রাহুর এই অন্তর্দশা ঢুকে গেলে ওকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? একটা সাজানো সংসারকে ভেঙে দেবে, একটা আস্ত কাঁচকে কুচি কুচি করে দেবে, একটা ছোট্ট চারা গাছকে বাড়ার আগে তাকে পোকাধরি নষ্ট করে দেবে। তাই আমাদের আশেপাশের পরিবেশ মা একদম ভালো নয়। আমাদের সন্তান ভালো হোক, ভালো লেখাপড়া করুক, অনেকে সহ্য করতে পারে না,
তাই তার বাঁধটা আপনি আগেই দিয়ে দিন, যাতে আর কেউ কোনো ডিস্টারবেন্স করতে না পারে। কি আমি ঠিক বলছি না ভুল বলছি? তো শাশুড়ি মা কি বললো যে জয়দাকে অনেক টাকা নেয়, অনেক অনেক টাকা? যতটা লাগবে ততটা তো দাদা লাগবেই, সেটা তোমাকে দিতেই হবে। উনি যেমন রোগ তেমন ওষুধ, এটা তো স্বাভাবিক। এই শাশুড়ি মা তো ভালো আছে, তার ছোট ছেলে মানে আপনার দেওরকে নিয়ে এসে দেখিয়ে প্রতিকার করে ভালো আছে তো? অবশ্যই ভালো আছে, খুব ভালো আছে। এইটুকুই আমার জানার। খুব ভালো থাকুন, তাহলে ইমিডিয়েট কারোর সঙ্গে যোগাযোগ করে নেবেন। ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন এই যে আপনারা শুনতে পেলেন যে ইনি সবটাই মানে ওনার বলার কোনো ভাষা নেই, বাকরুদ্ধ জিপ। কারণ আমি যা যা প্রেডিক্ট করেছি মিলতে বাধ্য, কারণ আমি জন্মচার্ট দেখে বলি, আবোল তাবোলের গল্প আমি করি না। এবং মাথায় রাখতে হবে আমার অভিজ্ঞতা, আমার কাজ অনেক বেশি। ওই যে বললাম কাক আর কোকিলের ডিফারেন্সটা আপনি দেখুন অনুষ্ঠান, ডিফারেন্স বুঝতে পারবেন। যে আলোচনা আমরা ছিলাম, চাঁদের জলে দেখলে মুখ অর্থ আসবে পাবেন সুখ। চাঁদ কেন? চাঁদ হচ্ছে শান্ত, চাঁদ হচ্ছে শীতল, চাঁদ হচ্ছে পূর্ণিমার আলো, চাঁদ হচ্ছে আমাদের জীবনকে রোশনাই করার জায়গা। তাই চাঁদের যে রোশনি, চাঁদের যে সততা, তা চাঁদের যে একটা উপভোগ, স্নিগ্ধতা যদি আমাদের জীবনে আসে, তাহলে অবশ্যই আমরা অর্থ পাবো। কেন পাবো? চন্দ্র হচ্ছে জল, এই জল যদি আমাদের জীবনে খারাপ ভাবে প্রভাবিত হয়, তাহলে আমাদের জীবনে অর্থ জলের মতো বেরিয়ে যাবে। তাই চন্দ্র, চাঁদ, সমুদ্র তার থেকে মুক্ত, তাই তো বলি মুক্ত পরাণ। তাই এটা কনসেপ্ট রয়েছে। জ্যোতিষ শাস্ত্র হচ্ছে অ্যাস্ট্রোনমি বেস অ্যাস্ট্রোলজি। আবল তাবল এদিক সেদিকের কথা বলার জায়গা নেই। আজকে 18টা বছর ধরে যে আছি, এইভাবেই খুঁটি গেড়ে আছি, কারণ আমি ঠিক ছিলাম, আমি ঠিক আছি, আমি আগামী দিনেও ঠিক থাকবো। যদি আপনার প্রতিকার সঠিক হয়, জ্যোতিষ সঠিক হয়, তাহলে আপনি জীবনে ঠকবেন না। আর যদি এদিক সেদিক ওই দুদিনের পাঠ করে বসে পড়া মানুষের কাছে যান, তাহলে আপনি ঠকবেন, এটা অবধারিত। তা বলে আপনি জ্যোতিষকে বদনাম করতে পারবেন না, কারণ আপনার সিলেকশনটা ভুল ছিল। নমস্কার। জোরে বলতে হবে কে বলছেন আর কোন জায়গা থেকে ফোন করছেন? আমি হাওড়া। হাওড়া থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? আমার ছেলের সম্বন্ধে জানবো। বাহ, ছেলের নাম বলুন আর ডিটেইলস। হ্যাঁ, দেবকুমার চক্রবর্তী। তারপরে? দেবকুমার চক্রবর্তী। বুঝতে পারলাম, তারপরে গাড়িটা এগান। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আমার ছেলের জন্য জানবো। এরা বোঝে না, এরা সময় নষ্ট করে, এরা অপরকেও দেরি করিয়ে দেয়। আপনারা নিজেরা ভাবুন দর্শক বন্ধু, যদি আপনার কথাটা পরিষ্কার হয়, আমার শুনতে সুবিধা হবে, আমার বলতে সুবিধা হবে। যদি আপনি থতমত খেয়ে যান, কারণ আপনি নতুন ক্লায়েন্ট, আপনি চেম্বারে আসুন না, আপনাকে অনেক সময় ধরে কথা বলবো আমি, কিন্তু এটা একটা ফার্স্ট প্রোগ্রাম এবং জয় পরাশরের সৌভাগ্যের সন্ধান হাই ভিউয়ার্স প্রোগ্রাম, যেখানে মানুষ টাইমের আগে থেকে বসে থাকে এবং তারা বলে যে আপনার প্রোগ্রাম দেখার আগে আমাকে এদিক সেদিকে প্রোগ্রাম দেখতে হয়, কি করব? তাহলে অন্য কেউ ঢুকে গেলে লাইন পাবো না। তাই মানুষ না চাইতেও, পছন্দ না করতেও অনেক কিছু আমাদের সহ্য করতে হয়। অনেক মানুষ আছে না, যাকে আমার সহ্য হয় না, ভাল লাগে না, তবু তাকে ঝেলতে হয়। তো এখানে জ্যোতিষ প্রোগ্রাম এতটাই হাই ভিউয়ার্স, এতটাই হাই টিআরপি, যে এত মানুষ ভালোবাসে যে আমার প্রোগ্রামের অন্তত 8 ঘন্টা লোক বসে থাকে দেখার জন্য। এবং মনে রাখতে হবে যে আজকে যে বিষয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অর্থ এবং সুখ কোনো মানুষের দুয়ারে এক যদি ঢোকে না, বাট সেই দুটোকে আজকে বিশাল সমস্যাকে জয় পরাশর একে একাকার করে দেবে। তাই এই টোটকা এতটা বলশালী, এতটা শক্তিশালী, যাকে প্রতিকার দেওয়ার আগে আমি দিয়েছি, তারা করেছে, রেজাল্ট মানে আপনাকে বলতে পারবো না, এত ভালো পেয়েছে। এবং মাথায় রাখবেন, আজকে এত এত জ্যোতিষীরা তো রয়েছে, এত রয়েছে, তার সত্ত্বেও মানুষের একটাই আওয়াজ যে জয় পরাশর থেকে প্রতিকার নেবো, জয় পরাশর দার থেকে প্রতিকার করবো, জয়দার হাতে তাবিজ কবজ আমি করবো। কেন? কারণ একটা কথা মানুষ বুঝে গেছে যে এদিক সেদিকের থেকে জয় পরাশর মানুষকে ঠকায় না, মানুষকে ভাসায় না, মানুষকে ডোবায় না, মানুষকে ভুল পথে পরিচালিত করে না। তাই মানুষ দূর দূর থেকে আসছে যে আমরা কোথাও যাব না, শুধু জয় পরাশর, শুধু জয়দা, আর জয়দার পাশে আমরা থাকতে চাই। তাই আরো যারা চাইছেন ফোন লাইনে চেষ্টা করুন, পেয়ে গেলে ভালো, তাহলে চেম্বার গুলো ওপেন রয়েছে। নমস্কার। নমস্কার দাদা। বলুন কে বলছেন, কোন জায়গা থেকে ফোন করছেন? উড়িষ্যা থেকে ফোন করছি। উড়িষ্যা? হ্যাঁ হ্যাঁ। বাহ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জানবেন কার সম্বন্ধে বলুন? তার ছেলের সম্বন্ধে একটু জানতে। ছেলের নাম আর ডেট অফ বার্থ সুন্দর করে বলুন। হ্যাঁ হ্যাঁ, অলোক কুমার পরিদা। অলোক কুমার
আলোক ALOK আলোক হ্যাঁ। কুমার পরিদা PARI দিয়ে আচ্ছা, আলোক কুমার পরালা। ডেট অফ বার্থ বলুন। 23 ডিসেম্বর 23 ডিসেম্বর 2001। 2001। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সময় বলুন। সময় সকাল 10:35। 10:35। 4টা ভোর। ভোর 4:35। হ্যাঁ হ্যাঁ। কোথায় হয়েছে? উড়িষ্যা? উড়িষ্যা মানে হসপিটালে। আচ্ছা আচ্ছা, আপনি বাংলা বুঝতে পারছেন তো? হ্যাঁ আমি পড়ছি। ना, আমাকে অনেক ক্লায়েন্ট রিকোয়েস্ট করে যে ভাইয়া आप हिंदी में बात कीजिए, आप हिंदी में बात कीजिए, लेकिन আমাদের তো বাংলা চ্যানেল অনুষ্ঠান, আমরা হিন্দি চট করে বলতে পারি না, একটা রেগুলেশন রুলস আছে। তো বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না না। চলুন, ছেলের জন্মবার রবিবার, বাংলা মতে শনিবার, ঠিক আছে? आप संडे को ही पकड़िएगा डेट ऑफ बर्थ, ठीक है? আচ্ছা, এবার ঢুকছি মেন হরোস্কোপে। বৃশ্চিক লগ্ন, মীন রাশি, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, ঠিক আছে? প্রথম কথা বলবো, ছেলের মাথা ঠান্ডা রাখতে হবে। প্রচন্ড মাথা গরম, রাগ তেজ জেদ বাড়ছে, এবং যেটা নিজে মনে করছে সেই দিকেই চলে যাচ্ছে আস্তে আস্তে, কারোর কথা কানে মাঝে মাঝে নেয় না। দ্বিতীয়, এই ছেলের সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, টেকনিক্যাল লাইন যাবে, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার, হার্ডওয়্যার, নেটওয়ার্কিং, সিভিলে, এগুলো ক্ষেত্র ভালো হবে। এছাড়া যদি ব্যবসা করতে চায়, বিজনেস, তাহলেও বেটার হবে। কিন্তু কাল সর্প যোগ আছে একটা, ওর লগ্ন ভঙ্গ। এই কাল সর্প যোগ না কাটালে জীবনে লড়াই, স্ট্রাগল, যুদ্ধ প্রচুর হবে। বিবাহিত জীবন ভালো নয়, বিয়ে দিয়ে বাধা রয়েছে। এক হচ্ছে বিয়ের জন্য পাত্রী পাবেন না, যোগাযোগ আসবে না, কথা হবে না, প্রেম, রিলেশন, ভালোবাসা কেটে যাবে। বুঝতে পারছেন? যদি দেখাশোনা করে হয় তাহলে জটক বিচার ছাড়া বিয়ে দেবেন না, বিয়েতে কিন্তু ঝড় আসবে। আপনার ছেলে মাঙ্গলিক, ঠিক আছে? এবং এখন চলছে ওর বুধের দশা, রাহুর অন্তর্দশা, তাই ওর শরীর কিন্তু খারাপ যেতে পারে, পেট নিয়ে ভুগতে পারে। আর হচ্ছে দু চাকার যানবাহন চালায়, সাইকেল, স্কুটার, বাইক, তাহলে বি কেয়ারফুল, একটা অ্যাক্সিডেন্ট যোগ দেখাচ্ছে। এখানে আপনার ছেলের ডান হাতে বা গলায় কোনো মাদুলি পরার কথা দেখাচ্ছে। কোনো মাদুলি পরেছে ও? হ্যাঁ, একটা পড়েছিল। হ্যাঁ, ওটা কিসের জন্য দিয়েছিলেন? বাবাকে আমার বাড়িতে অনেক সমস্যা চলছে তো। হ্যাঁ, কিন্তু মাদুলি পরে সমস্যা মা মেটেনি আপনার সন্তানের, বরঞ্চ আরো বেড়ে যাচ্ছে। আচ্ছা, ওটা খুলে দেবেন? হ্যাঁ, 100% খুলবেন। এবং একজন ভালো জ্যোতিষীকে পারলে অনলাইনে করুন কনসালটেন্সি। তাহলে আপনি উড়িষ্যায় থাকেন, কলকাতায় আসা সম্ভব নয়। যদি মনে হয় আপনি আমার সঙ্গে ওভার ফোনে কথা বলতে পারেন, ঠিক আছে? একটু মানে বলছি ও বি ফার্ম নিয়ে পড়ছে। বললাম তো ভালো হবে, যে কোনো টেকনিক্যাল লাইন। আমি তো ফার্স্টেই বললাম সায়েন্স নিয়ে পড়ার চার্ট, সায়েন্স নিয়ে পড়লে হ্যাঁ বি ফার্মা করতে পারে। তারপরে ও চাইলে যদি মনে করে ফার্মাসি নিয়ে পড়াশোনা করতে পারে, এগুলো ভালো হবে একদম। এখানে ওর লেখাপড়া বেশ ভালো, চাকরির যোগ বেশ ভালো, গভর্নমেন্ট সার্ভিস চাকরির যোগ আছে, বা ও চাইলে ইন ফিউচারে কোনো মেডিসিন শপও খুলতে পারে। কিন্তু আপনি যদি কালসর্প যোগ না কাটান, গ্রহণ দোষ না কাটান, গুরুচণ্ডাল দোষ না কাটান, তাহলে ওর সাকসেস আস্তে আস্তে আবার 10 মাইল পিছিয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো এগুলোকে কাটানোর জন্য বলুন। না, হ্যাঁ, হাজবেন্ডের ডেট অফ বার্থ সঠিক না থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হয় কনসালটেন্সি, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাজবেন্ডের ছবি আর ডান হাতের তালুর ছবি, এই দুটো পাঠাতে হবে। ওটা অবশ্যই চার্জেবল, ফিস দিয়ে জানতে হবে। বুঝতে পারলাম? এখন তো সব বলা যায় না একসাথে, আপনার আপনার হাজবেন্ডের, আপনার বাস্তু, বাকি পেছনে লোক আমাকে মারবে করে। আপনি চাইলে একটু পয়সা খরচা করতে হবে, অনলাইনে করুন কনসালটেন্সি, ঠিক আছে? হ্যাঁ, আর কথা বলে কেমন লাগলো? কোথায় উড়িষ্যার, কোথায় বাংলা? ভালো লাগে তো? মানে লাইন কাটলেও আপনি জেদ ধরেছেন, জয়দার থেকেই জানবো।
হ্যাঁ। তাই তো, কিন্তু কেন, আরো তো জ্যোতিষীরা রয়েছে। না জ্যোতিষ রয়েছে, কিন্তু আমারটাও ভালো লাগে, অন্য কারোর কাছ থেকেও কিন্তু একটা আমি জানতে পারিনি। মানে আপনি অন্য কারোর চ্যানেল থেকেও প্রোগ্রামে জেনেছেন, কিন্তু এরম বলতে পারেনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম, এরম বলতে পারে না। ভালো থাকুন। দেখুন এইটাই হচ্ছে কথা, যে এই যে উনি মাই নিজে বললো যে হ্যাঁ জেনেছি আগে অন্য কারোর থেকে, এরম বলতে পারে না। এইরকম বলতে কেউ পারবে না। এরকম বলতে পারবে কখন? যখন এই সাবজেক্টটাকে ভালোবাসবে, এই সাবজেক্টটার প্রতি মন প্রাণ দেবে। এই সাবজেক্টটাই নেশা, আবার এই সাবজেক্টটাই পেশা। অর্থাৎ অ্যাস্ট্রোলজি আমার জীবনের নেশা বলতে পারেন। যদি আপনি কোনো সমস্যা নিয়ে আসেন আর আমি তার উত্তর খুঁজে না পাই, আমি পাগল হয়ে যাই, যে আরো বই ঘাটবো, আরো পড়বো, আরো বিভিন্ন জায়গায় যাব, কামাখ্যা, তারাপীঠ, নর্মদা, নলেটেশ্বরী সব ঘুরবো। কোথায় আছে সমস্যার সমাধান, খুঁজে টেনে বার করে এনে আমি তার সমাধান আপনাকে দেব। এবং মনে রাখবেন, যারা আমার থেকে প্রতিকার পড়ে তারা সব সময় জানে যে যে কোনো শত্রু, যে কোনো গ্রহ আমার প্রতিকার দেওয়ার পর তাকে আগে আমার সাথে লড়াই করতে হবে, তবে আপনার অবধি পৌঁছাবে। কারণ আপনার শত্রুর মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। তাই আমাকে সরানো অত সহজ নয়, আমাকে দাবানো অত সহজ নয়, আমাকে কাঁদানো অত সহজ নয়, এবং আমার চেয়ারকে নামানো অত সহজ নয়। যে আলোচনায় ছিলাম আমরা, চাঁদের জলে দেখলে মুখ, অর্থ আসবে পাবেন সুখ। কি করতে হবে দেখুন, সুন্দর একটা চিত্র। যে কোনো গঙ্গা, যে কোনো পুকুর থেকে যে কোনো সময় যদি দেখেন এরকম চাঁদের আলোতে তার জলের একটা প্রতিচ্ছবি পড়েছে, তাহলে এই পুকুরের, এই গঙ্গার, এই নদীর, এই ঝিলের পরিষ্কার যদি হয়, এই জলটা আপনি কালেক্ট করবেন। এটা হচ্ছে একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি, আপনি কাঁসা, পিতল বা মাটির কোনো পাত্রে গোলাপ জল দিয়ে তা সারা রাত্রি রাখতে হবে আপনার ছাদে, আপনার ব্যালকনিতে। বাটিটা আবার চুরি না হয়ে যায়, মনে রাখবেন, কাঁসা পিতল ফট করে চুরি হয়ে যায়। অনেক ছিচকে চোর ঘুরে বেড়ায়, তাই সাবধানে রাখবেন। তাতে এক বাটি ভর্তি গোলাপ জল দিয়ে চাঁদের আলোর পরে এরকম জায়গায় রাখবেন। রাখার পর পরের দিন থেকে ঠিক সন্ধ্যেবেলায় ঠিক ছাদতলায় আসবেন, অর্থাৎ বাড়ির থেকে বেরিয়ে উঠানে, ছাদে, বারান্দায়, ছাদতলায় আসবেন। এসে এই চাঁদের জলে যে মুখটাকে দেখবেন, আর চং চন্দ্রায় নম, চং চন্দ্রায় নম এই মন্ত্রটি 6 বার বলবেন, 6 বার, 6 টাইমস, চং চন্দ্রায় নম। চাঁদের জলে আপনি 2 দিন 3 দিন 2 ঘন্টা ভেজালেন, তারপরে জলে চাঁদের আলো পড়তে হবে এরকম কোনো ব্যাপার নয়। ওই যে জলটার মধ্যে চাঁদের একটা আলো পড়েছে আগে, সেই জলটা নিয়ে আপনি টানা 7 দিন আপনি সন্ধ্যেবেলায় ছাদতলায় আপনার মুখটা দেখবেন। 8ম দিনে এই সব জলের মধ্যে মিশিয়ে নিয়ে স্নান করবেন, করে 9ম দিনটা ছাড়বেন, আবার একদিন থেকে শুরু করবেন টানা 7 দিনের জন্য। তো এই নিয়মটা করে দেখুন। আর আপনি পুকুর, ছবিটা একবার দেখুন, যদি আপনি পুকুর, গঙ্গা, ঝিল, নদী এরকম জায়গা থেকে এই জল তুলে আনেন, তার সাথে অবশ্যই গোলাপ জলটা কিন্তু মেশাবেন। নিজের বাড়িতে দিলে গোলাপ জলেতেই দেবেন, চাঁদের আলোটা পড়ে যেন। আর যদি এইরকম জল আপনি তুলে আনেন পুকুর থেকে, নদী থেকে, ঝিল থেকে, তাহলে আপনি গঙ্গা থেকে, তাহলে আপনি এই জলের মধ্যে গোলাপ জল মিশিয়ে দেবেন, দিয়ে একদিনই কাজটা করে নিয়ে আসবেন। 7 দিন মুখ দেখবেন, 8ম দিনে স্নান করবেন, 9ম দিনটা গ্যাপিং দেবেন, আবার 1 নম্বর দিন থেকে শুরু করবেন। করে দেখুন তো, করে দেখুন। যে কোনো কিছু না করলে বোঝা যায় না। আপনি মাথায় নতুন আইডিয়া রান্নার ভেবেছেন, যতক্ষণ রান্নাটা করবেন, টেস্ট করবেন, তার স্বাদ বুঝবেন না ভালো না মন্দ। যেই ভালো হবে, নতুন রেসিপি তৈরি হয়ে গেল, খারাপ হলে আর জীবনে বানাবেন না। তাই আমার টোটকাও টাটকা টোটকা, ভালো যদি হয় তাহলে কন্টিনিউ করবেন, যদি খারাপ হয় করবেন না। চ্যালেঞ্জ করে বলতে পারি, আজ অবধি কেউ খারাপ কথা বলেনি এবং আগামী দিনেও বলবে না। কারণ আমি যে টোটকা অনলাইনে দিই, এই টিভিতে দিই, তার আগে টেস্ট করে তবে আমি দিই। সুন্দর টোটকা, চাঁদের জলে দেখলে মুখ, অর্থ আসবে পাবেন সুখ। মিস করলে প্লিজ ইউটিউবে যান, গিয়ে সৃষ্টিকে সাবস্ক্রাইব করুন, অনুষ্ঠান দেখুন, প্রচুর লাইক করুন আর শেয়ার করুন। আর দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। মনে রাখবেন, সোম থেকে রবি 24 ঘন্টা সৃষ্টির পর্দায় একমাত্র জয় পরাশর। আজ আসি, দেখা হবে আগামীকাল। দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। নমস্কার।